কি রান্না হবে বলো? আজকে রান্না হবে মূলা শাকের ঝোল ডালের বড়ি দিয়ে। তারপরে ছোট মাছ হচ্ছে চেলা আর 3 কাটাল মাছ চচ্চড়ি হবে আলু বেগুন ঝিঙে বরবটি দিয়ে। আর হচ্ছে দেশি মুরগির মাংস হবে। দেখো সব কিছু কাটা বাছা আছে, চলো দেখতে থাকো ব্লগটা। আজকে মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছে, কড়ার মধ্যে গুলো শাকটা দিয়ে দিল, সেদ্ধ দিয়েছে, সেদ্ধ হবে বেশ কিছুক্ষণ। জল দেবে, জল, এবার যাবে কাঁচা লঙ্কা আর লবণ, কাঁচা লঙ্কা মতো লবণ ভালো মিশিয়ে নিয়ে দিতে হবে। রেডি দিল, অন্য একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছে। ঠিক আছে, ছোটো মাছটা ভাজা হবে, যে মাছগুলো দিয়ে দিচ্ছে। এই মিক্সির বাটিটার মধ্যে মাংসের মশলাটা করে নিচ্ছে। আদা, পাকা লঙ্কা, জিরে গুঁড়ো, আচ্ছা ধনে গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, তারপরে তুমি হচ্ছে পেঁয়াজ আর রসুন মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেওয়া হবে। এই দুটো কড়াতে একসাথে মাছ ভাজা হচ্ছে আর দুটো মূল্য শাকটা সেদ্ধ হচ্ছে। ঢাকাটা উঠিয়ে নেওয়া হয়েছে, মূল্য শাকটা বেশ সেদ্ধ হয়েছে। ছোটো মাছটা ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছে। শাকে দেওয়ার জন্য ডালের বড়িগুলো ভেজে দিচ্ছে মা। এরপর মুলো শাকের মধ্যে সামান্য পরিমাণে আটা দিয়ে দিচ্ছে, পরিমাণ মতো হলুদ। এবারে পুরোটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছে। মুলো শাকটার মধ্যে ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দিল, নামিয়ে নিয়ে তারপরে মাছের চচ্চড়িটা বসানোর জন্য কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছে। পেঁয়াজ কুচি, কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছে। আলু ঝিঙে তারপর ছোটো ছোটো করে কাটা আছে, মতো নুন চলে গেল, মিশিয়ে নেওয়া হবে। কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো, এবারে ফেলে দেওয়া হচ্ছে। চলো কড়াটার মধ্যে ছোটো মাছ না সরি মূলো শাকের ঝোলটাতে সোমবার দেবে, রসুন কাটানোর জন্য সর্ষের তেল দিয়ে দিল। দিয়ে দেওয়া হলো শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে দেওয়া হলো। এবারে মূলো শাকটা সেদ্ধ করা হচ্ছিল সব কিছুর সাথে এটাকে ফোড়নের জন্য দিয়ে দেওয়া হবে। দিয়ে দেওয়া হচ্ছে ধনে পাতা কুচি। কড়ার মধ্যে ছোটো মাছের যে সবজিটা সেখান থেকে বেশ কিছু পরিমাণ জলে ছেড়ে দিয়েছে, সেদ্ধ হয়ে গেছে। চলে যাচ্ছে পরিমাণ মতো জিরে গুঁড়ো, চলে গেল। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। ঝোলটা হয়ে গেছে, এটাকে নামিয়ে দিচ্ছে। এবারে দেশি মুরগির মাংসটা করবে, সরষের তেল দিয়ে দেওয়া হলো কড়ার মধ্যে। সবার প্রথমে আলুগুলো ভেজে নেওয়া হচ্ছে, দুটো করে কেটে রাখা। নুন দিয়ে দেওয়া হলো, তাড়াতাড়ি ভাজা হবে। সবজিটা কষানো হয়ে গেছে, ছোটো মাছের চচ্চড়ি। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হলো, মাখায় রাখা হবে হালকা, সেই দিকে জলটা দেওয়া হয়েছে। এবারে ভেজে রাখা ছোটো মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। মাছের চচ্চড়িটা হওয়ার মধ্যে নামানোর আগে ধনে পাতা কুচি দিয়ে দেওয়া হচ্ছে। মাংসটা হয়ে গেছে, এটাকে নামিয়ে নেওয়া হবে। মাংসের আলুটাও ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে তারপর মাংসটা বসানো হবে। দিয়ে দেওয়া হয়েছে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন আর গোটা গরম মশলা। তারপর দিয়ে দেওয়া হলো রসুনের কোয়াগুলো, পরিমাণে গোটা জিরা ফোড়ন দেওয়া হলো, বেশ কিছুটা পেঁয়াজ কুচি,
পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর মশলাটা দিয়ে দিচ্ছে বেটে রাখা, দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ, তারপরে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে এটাকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হবে বেশ কিছুক্ষণ। আর এদিকে ছোটো মাছের চচ্চড়িটাকে নামিয়ে নিচ্ছে। তো মশলাটা বেশ কষে এসছে সব কিছুর সাথে। এই পর্যায়ে কাঁচা লঙ্কা কুচি কিছু দিয়ে দেওয়া হয়েছে, আর এবারে হচ্ছে ভেজে রাখা আলুটা দিয়ে দেওয়া হবে। এরা কাঁচা লঙ্কা এবং আলু আবারও খানিকটা কষিয়ে নেওয়া হবে। কেটে কেটে রাখা মাংসটা দিয়ে দেওয়া হবে, দেশি মুরগির মাংস। দেখো ঘরে মিশিয়ে নেওয়ার পর ঢেকে দেওয়া হবে। ঢেকে দেওয়া হয়েছে, বেশ কিছুটা সেদ্ধ হবে, আবার দেখা হবে পর্যায়ে হলো। এই দেখো বেশ কিছুটা জল ছেড়ে দিয়েছে, কষে হচ্ছে, বারবার খুলে তারপরে দেখতে হবে কষে কিনা। এদিকে বেশি করে রাখবো না, কষানোই করবো। আরেকবার ঢেকে দেওয়া হয়েছিল, তারপরে এই যে ঢাকাটা সরানো হলো। এইবার বেশ খানিকটা কষে এসছে খাওয়ার মধ্যে, এবার পরিমাণ মতো জলটা দিয়ে আবার কষিয়ে নেওয়া হবে। তো এই পর্যায়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছে, বেশিটা নয়, অল্প, আলুটা সেদ্ধ হবে যায়। যে এটা বেশ কিছুটা ফুটবে, সেদ্ধ হবে, সবটা কষে আসবে, ঝোলটা কমে যাবে, তারপরে নামিয়ে নেওয়া হবে। এরপর নামানোর আগে দিয়ে দেওয়া হচ্ছে শাহি গরম মশলাটা। দেখো এই পর্যায়ে ঝোলটা টেনে এসছে, মাখা মাখা হয়ে এসছে, এটাকে নামিয়ে নেওয়া হবে। মাংসটা নামিয়ে নেওয়া হচ্ছে। আজকে রান্না ডালের বড়ি দিয়ে মূলো শাক, ছোটো মাছের চচ্চড়ি, আর হচ্ছে দেশি মুরগির মাংসের কষা। কেমন লাগলো আজকে রান্নাটা? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। অনেক অনেক ধন্যবাদ।